ফ্রেন্ডস, আমরা এখন প্রত্যেকেই অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করে থাকি এবং আমরা আমাদের অ্যান্ড্রয়েড ফোনে বিভিন্ন অ্যাপ্লিকেশন ইনস্টল করে থাকি। সেই সমস্ত অ্যাপ্লিকেশনের মধ্যে কিছু কিছু অ্যাপ্লিকেশন থেকে থাকে যেই সমস্ত অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমরা বিভিন্ন কাজ করে থাকি, যেমন ভিডিও এডিটিং অ্যাপ্লিকেশন, যেমন গেম রয়েছে, ফ্রি ফায়ার, পাবজি, কল অফ ডিউটি, এই টাইপের গেম রয়েছে। এই সমস্ত গেম বা অ্যাপ্লিকেশনগুলো হয়তো আপনাদের ভুলের কারণে কখনো আনইনস্টল হয়ে যায় বা আপনারা হয়তো আপনাদের ফোনের স্টোরেজ ফাঁকা করার কারণে আনইনস্টল করে দিয়ে থাকেন। এবার প্রবলেম আসে এখানেই, যখন আপনারা ধরুন একটা ভিডিও এডিটিং অ্যাপ্লিকেশন আপনাদের ফোনে ইনস্টল করে থাকেন, সেই অ্যাপ্লিকেশনটি অনেক পুরনো ভার্সনের এবং সেই ভার্সনটি আপনাদের ফোনে স্মুথলি কাজ করে, কিন্তু আপনারা যখন সেই অ্যাপ্লিকেশনটিকে আনইনস্টল করে দেবেন, আনইনস্টল করে দেওয়ার পর আপনারা যখন আবার সেই অ্যাপ্লিকেশনটিকে কোথা থেকে ডাউনলোড করবেন বা প্লে স্টোর থেকে ডাউনলোড করবেন, তখন দেখবেন যে সেই অ্যাপ্লিকেশনটি কিন্তু আপডেট ভার্সন মানে লেটেস্ট ভার্সনে আপনাদের ফোনে ইনস্টল হবে এবং সেই লেটেস্ট ভার্সনটি সাইজ অনেক বড় হওয়ার কারণে কিন্তু আপনাদের ফোনে স্মুথলি কাজ করবে না, কারণ আপনাদের ফোনটি অনেক পুরনো ফোন। তো সেই কারণে কিন্তু সেই অ্যাপ্লিকেশনটি আপনাদের ফোনে ঠিকঠাক কাজ করবে না। যেমন আমি আমার ফোনে যে সমস্ত অ্যাপ্লিকেশন ইনস্টল করে রেখেছি সেই সমস্ত অ্যাপ্লিকেশনের ব্যাকআপ করে রেখেছি, কারণ আমি জানি যে সেই সমস্ত অ্যাপ্লিকেশনগুলো আমি যদি ব্যাকআপ না করে থাকি, তো আমি যখন আমার ফোনটিকে ফরম্যাট করব, তো আমি সেই অ্যাপ্লিকেশনটিকে যখন আবার ইনস্টল করতে যাব, তো আমার কিন্তু পুরনো ভার্সনের অ্যাপ্লিকেশনটি আমি আর খুঁজে পাবো না, কেননা পুরনো ভার্সনের যেই অ্যাপ্লিকেশনটি আমি আমার ফোনে ইনস্টল করে রেখেছি সেই অ্যাপ্লিকেশনটি আমার ফোনে স্মুথলি কাজ করে। এখন যদি আমি লেটেস্ট ভার্সনের অ্যাপ্লিকেশন ইনস্টল করে থাকি, তো সেই অ্যাপ্লিকেশনটি কিন্তু আমার ফোনে স্মুথলি কাজ করবে না, কেননা লেটেস্ট ভার্সনের যে অ্যাপ্লিকেশনটি রয়েছে সেই অ্যাপ্লিকেশনটি এখনের যে ফোনগুলো রয়েছে, মানে এখন যে অ্যান্ড্রয়েড ভার্সন রয়েছে, অ্যান্ড্রয়েড 11, 12, সেই অ্যান্ড্রয়েড ভার্সনের ওপর তৈরি করা রয়েছে। এখন দেখবেন যে ফোনগুলোতে 6 GB র্যামের ওপর কাজ করা হয়, পুরোনো ফোনগুলো দেখবেন যে 2 GB, 3 GB র্যামের ওপর কাজ করতো। তো এখন বাড়ানো হচ্ছে কেন? কেননা এখনকার যে অ্যাপ্লিকেশনের সাইজ রয়েছে সেই অ্যাপ্লিকেশনের সাইজগুলো কিন্তু অনেক বড়। তো আপনারা কীভাবে আপনাদের পুরোনো যেই অ্যাপ্লিকেশনগুলো রয়েছে, যেই সমস্ত অ্যাপ্লিকেশনগুলো কাজের অ্যাপ্লিকেশন, যেমন গেম হতে পারে, আপনারা গেমটিকে ধরুন আনইনস্টল করে নিলেন, আনইনস্টল করার পর আপনারা কীভাবে গেমটিকে ইনস্টল করবেন আপনাদের ফোনে কোনো রকম ডেটা ছাড়া, ব্যাকআপ করে কীভাবে রাখবেন আপনারা সেই গেমটিকে। 1 GB 2 GB গেম হয়ে থাকুক, পুরো 1 GB 2 GB গেম কিন্তু আপনারা ব্যাকআপ করে রাখতে পারবেন আপনাদের মেমোরি কার্ডে। এছাড়া আপনারা ধরুন আপনাদের ফোনে কোনো ভিডিও এডিটিং অ্যাপ্লিকেশন বা কোনো অ্যাপ্লিকেশন, ধরুন ফেসবুক, এই সমস্ত অ্যাপ্লিকেশনও কিন্তু আপনারা ব্যাকআপ করে রাখতে পারবেন। আপনারা যদি সেই সমস্ত অ্যাপ্লিকেশনগুলোকে আপনাদের ফোন থেকে কখনো আনইনস্টল করে দেন বা আপনারা যদি আপনাদের ফোনটিকে ফরম্যাট করেন, তাহলে কিন্তু আপনারা সেই সমস্ত অ্যাপ্লিকেশনগুলোকে আবার কোনো ডেটা ছাড়াই ইনস্টল করে নিতে পারবেন আপনাদের ফোনে। তো আমি এখন আপনাদের 3টে প্রসেস দেখাবো। প্রথম প্রসেসের মাধ্যমে আমি আপনাদের একটি অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনাদের ফোনের অ্যাপ্লিকেশনগুলোকে কীভাবে আপনারা ব্যাকআপ করবেন সেটা দেখাবো, কারণ আপনাদের ফোন যদি একটু পুরনো হয়ে থাকে তাহলে আপনারা এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনাদের ফোনের যে কোনো অ্যাপ্লিকেশন ব্যাকআপ করতে পারবেন। এরপর আমি আপনাদের দেখাবো যে আপনাদের ফোন যদি একটু নতুন হয়ে থাকে তাহলে আপনারা কিন্তু কোনো প্রকার অ্যাপ্লিকেশন ছাড়াই আপনাদের ফোনের যে কোনো অ্যাপ্লিকেশন ব্যাকআপ করে রাখতে পারবেন আপনাদের মেমোরি কার্ডে। তো আমি আপনাদের নেক্সট দেখাবো যে কীভাবে আপনারা কোনো প্রকার অ্যাপ্লিকেশন ছাড়া আপনাদের ফোনের যে কোনো অ্যাপ্লিকেশনকে ব্যাকআপ করে রাখবেন আপনাদের মেমোরি কার্ডে। তারপর আমি আপনাদের দেখাবো যে কীভাবে আপনারা বড় বড় সাইজের যে গেমগুলো রয়েছে, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, পাবজি, এই টাইপের গেমগুলো 1 GB 2 GB গেম হয়ে থাকে, তো এই সমস্ত গেমগুলোকে আপনারা কীভাবে ব্যাকআপ করে রাখবেন আপনাদের মেমোরি কার্ডে। তো ফ্রেন্ডস, আপনার ভিডিওটি লাস্ট অবধি দেখুন। শুরু করার আগে ফ্রেন্ডস আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অল করে রাখুন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও নোটিফিকেশন পেতে। আর ভিডিও দেখার পর যদি আপনাদের ভিডিও হেল্পফুল হয়ে থাকে তাহলে লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। তো চলুন ফ্রেন্ডস, শুরু করা যাক। ফ্রেন্ডস, আপনাদের ফোন যদি অনেক পুরনো হয়ে থাকে তো আপনারা একটি অ্যাপ্লিকেশন আপনাদের ফোনে ইনস্টল করে কিন্তু যে কোনো অ্যাপ্লিকেশনের ব্যাকআপ নিতে পারেন। তো তার জন্য কী করবেন, আপনারা আপনাদের ফোন থেকে প্লে স্টোরটি ওপেন করবেন। প্লে স্টোর ওপেন করার পর এবার আপনারা ওপরের সার্চ বারে সার্চ করবেন অ্যাপ ব্যাকআপ অ্যান্ড রিস্টোর। তো এটা লিখে আপনারা সার্চ করবেন। সার্চ করার পর আপনার সামনে এই অ্যাপ্লিকেশনটি চলে আসবে। তো দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস এখানে অ্যাপ ব্যাকআপ অ্যান্ড রিস্টোর। তো এই অ্যাপ্লিকেশনটি আপনারা আপনাদের ফোনে ডাউনলোড করে নেবেন, মানে ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর আপনার অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবেন। ওপেন করার পর আপনাদের কাছে পারমিশন চাওয়া হবে, আপনারা ইয়েস বাটনে ক্লিক করবেন, পারমিশন দিয়ে দেবেন। দেওয়ার পর আপনাদের সামনে আপনাদের ফোনে যত অ্যাপ্লিকেশন ইনস্টল করা থাকবে সেই সমস্ত অ্যাপ্লিকেশনগুলো এখানে চলে আসবে। এবার আপনারা যেই অ্যাপ্লিকেশনটিকে আপনাদের ফোনে ব্যাকআপ করতে চান সেই অ্যাপ্লিকেশনটিকে এখান থেকে সিলেক্ট করবেন। ধরুন আমি ফেসবুক অ্যাপ্লিকেশনটিকে ব্যাকআপ করতে চাই, তো আমি এখান থেকে ফেসবুক অ্যাপ্লিকেশনটিকে মার্ক করলাম। মার্ক করার পর এবার এখানে নিচে দেখতে পাচ্ছেন ব্যাকআপ, তো ব্যাকআপে আপনারা ক্লিক করবেন। ব্যাকআপে ক্লিক করার পর এটা কিন্তু আপনাদের ফোনের স্টোরেজে ব্যাকআপ হবে, ঠিক আছে। তো আপনারা কি করবেন, এখান থেকে বেরিয়ে চলে আসবেন। বেরিয়ে আসার পর আপনারা আপনাদের ফাইল ম্যানেজারটি ওপেন করবেন। ফাইল ম্যানেজার ওপেন করার পর এবার আপনারা ফোন স্টোরেজে ক্লিক করবেন। ফোন স্টোরেজে ক্লিক করার পর এবার আপনারা এখানে অল ফাইলসে ক্লিক করবেন বা আপনারা এখানে সার্চ করবেন অ্যাপ ব্যাকআপ। তো এখানে আপনারা একটা ফোল্ডার দেখতে পাবেন অ্যাপ ব্যাকআপ রিইনস্টল। তো এই ফোল্ডারটা আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস এখানে কতগুলো অ্যাপ্লিকেশনের ব্যাকআপ রয়েছে, তার মধ্যে ফেসবুক যে অ্যাপ্লিকেশনটি ছিল সেই অ্যাপ্লিকেশন আমি এই মতো ব্যাকআপ করলাম। তো ব্যাকআপ এখানে কিন্তু হয়ে গেছে। এবার আপনারা কি করবেন, এই অ্যাপ্লিকেশনটিকে এভাবে চেপে ধরবেন। চেপে ধরার পর এখানে কপি বাটন দেখতে পাচ্ছেন, কপি বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এবার ব্যাক করে আপনারা এই অ্যাপ্লিকেশনটিকে আপনাদের ফোন স্টোরেজেও রাখতে পারেন। যদি আপনারা চান যে ফোন স্টোরেজ যদি কখনো আপনারা ফরম্যাট করেন তাহলে আপনারা সেই অ্যাপ্লিকেশনটিকে আপনাদের ফোনে যদি এসডি কার্ড লাগানো থাকে তো আপনারা এসডি কার্ডে অ্যাপ্লিকেশনটিকে ব্যাকআপ করে রাখতে পারেন।
তো এসডি কার্ডে দেখুন আমি অ্যাপ্লিকেশনটিকে ব্যাকআপ করে নিলাম। এভাবে কিন্তু আপনারা যে কোনো অ্যাপ্লিকেশনের ব্যাকআপ করে রাখতে পারেন আপনাদের মেমোরি কার্ডে। এবার চলুন ফ্রেন্ডস, আপনারা যদি আপনাদের ফোনে কোনো প্রকার থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ছাড়া যে কোনো অ্যাপ্লিকেশন ব্যাকআপ করছেন, তো আপনারা কীভাবে ব্যাকআপ করবেন। তো তার জন্য আপনারা আপনাদের ফোন থেকে সেটিংসটি ওপেন করবেন। সেটিংস ওপেন করার পর এবার ফ্রেন্ডস আপনারা ওপরে এখানে সার্চ বার দেখতে পাবেন। সার্চ বারে আপনারা সার্চ করবেন ব্যাকআপ অ্যান্ড রিস্টোর, ঠিক আছে। তো ব্যাকআপ অ্যান্ড রিস্টোর লিখে সার্চ করবেন। তো এখানে দেখুন ডাটা ব্যাকআপ চলে এসেছে আমার, এখানে ডাটা ব্যাকআপ আমি ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন এখানে প্রথমে একটা অপশান চলে এসেছে ব্যাকআপ অ্যান্ড রিস্টোর। তো আপনারা এই অপশানটিতে ক্লিক করবেন। এই অপশানটিতে ক্লিক করার পর আপনার কাছে পারমিশন চাইবে, আপনাদের স্টোরেজ পারমিশন চাইবে। তো আপনারা স্টোরেজ পারমিশন দিয়ে দেবেন। তো আমার দেওয়াই ছিল আগে থেকে। তারপর আপনারা এখানে নিচে দেখতে পাবেন ক্রিয়েট নিউ ব্যাকআপ। তো আপনারা ক্রিয়েট নিউ ব্যাকআপে ক্লিক করবেন। ক্রিয়েট নিউ ব্যাকআপে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি পেজ চলে আসবে। এর মধ্যে উপরে এখানে দেখুন কন্ট্যাক্ট, মেসেজেস, কল হিস্ট্রি, সিস্টেম ডাটা, তারপর দেখতে পাচ্ছেন অ্যাপ। এর মধ্যে আপনারা চাইলে এই সমস্ত কিছুর কিন্তু ব্যাকআপ করতে পারেন, কিন্তু আমি এখন আপনাদের অ্যাপ ব্যাকআপ দেখাচ্ছি। তো আপনারা কি করবেন, এখান থেকে এই জিনিসগুলোকে আনমার্ক করবেন, ঠিক আছে। তো এখানে মার্ক করা আছে, এগুলোকে আনমার্ক করে দেবেন। শুধুমাত্র এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ রয়েছে, আপনারা এই অ্যাপটাকেই মার্ক রাখবেন। আর এখানে একটা অ্যারো বাটন দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস, এই অ্যারো বাটনটা আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনারা সমস্ত অ্যাপ্লিকেশনগুলো দেখতে পাবেন, যে সমস্ত অ্যাপ্লিকেশন আপনাদের ফোনে ইনস্টল করা রয়েছে। এবার এখান থেকে যেই অ্যাপ্লিকেশনটি আপনারা ব্যাকআপ করে রাখতে চান সেই অ্যাপ্লিকেশনটি অনলি সিলেক্ট করবেন, আর বাকি সমস্ত অ্যাপ্লিকেশনগুলো এখান থেকে আনটিক করে দেবেন এইভাবে। বা আপনারা চাইলে কি করতে পারেন ফ্রেন্ডস, ওপরে এখানে দেখতে পাচ্ছেন এটা মার্ক করা ছিল, তো এটাকে আপনারা আনমার্ক করবেন। তো সমস্ত অ্যাপ্লিকেশনগুলো কিন্তু আনটিক হয়ে যাবে। এবার আপনারা এখান থেকে যে অ্যাপ্লিকেশনটিকে ব্যাকআপ করছেন সেই অ্যাপ্লিকেশনটিকে এখান থেকে সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে ধরুন এখানে দেখতে পাচ্ছেন ব্যাক অন ক্যামেরা রয়েছে, আমি ব্যাক অন ক্যামেরাটাকে ব্যাকআপ করছি। তো আমি এখান থেকে এই অ্যাপ্লিকেশনটি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন স্টার্ট ব্যাকআপ। তো আপনার স্টার্ট ব্যাকআপে ক্লিক করবেন। স্টার্ট ব্যাকআপে ক্লিক করার পর আপনাদের ফোনে যদি এসডি কার্ড লাগানো থাকে, তো এখানে এসডি কার্ডও শো করবে। দেখতে পাচ্ছেন এক্সটার্নাল স্টোরেজ বলে একটি অপশন শো করেছে। তো আপনারা চাইলে কিন্তু আপনাদের এসডি কার্ডও ব্যাকআপ করতে পারেন। তো আমি এসডি কার্ডে ব্যাকআপ করবো। তো এখানে দেখতে পাচ্ছেন ব্যাকআপ টু এক্সটার্নাল স্টোরেজ। তো আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন ফ্রেন্ডস এখানে কিন্তু অ্যাপ ব্যাকআপ হয়ে গেছে। এবার আপনারা এখানে ডান বাটনে ক্লিক করবেন। ডান বাটনে ক্লিক করার পর এবার আপনারা ব্যাক করে চলে আসবেন, ঠিক আছে। ব্যাক করার পর আমি আপনাদের দেখাচ্ছি যে আপনারা কীভাবে এই অ্যাপ্লিকেশন থেকে ধরুন আপনাদের ফোন থেকে কখনো আনইনস্টল করে দিলেন, আনইনস্টল করার পর আবার ইনস্টল করবেন। তো আপনারা কি করবেন, আপনাদের ফোনের সেটিংসটি ওপেন করবেন। সেটিংস ওপেন করার পর উপরে সার্চ বারে সার্চ করবেন ব্যাকআপ, BACKUP ব্যাকআপ লিখে সার্চ করবেন। তো এখানে দেখতে পাবেন ডাটা ব্যাকআপ। তো ডাটা ব্যাকআপে ক্লিক করবেন। ডাটা ব্যাকআপে ক্লিক করার পর এবার আপনারা এখানে ব্যাকআপ অ্যান্ড রিস্টোর এই অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনারা যেই ডেটে ব্যাকআপ করেছিলেন অ্যাপ্লিকেশনটি, সেই ডেটটি এখানে শো করবে, দেখতে পাচ্ছেন। তো আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ রয়েছে। তো আপনারা এখানে অ্যারো বাটনে ক্লিক করবেন। অ্যারো বাটনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ব্যাক অন ক্যামেরা, এই অ্যাপ্লিকেশনটি আমি ব্যাকআপ করেছিলাম, তো এখানে শো করছে। এবার আপনারা দেখতে পাচ্ছেন স্টার্ট রিস্টোরিং। তো আপনারা স্টার্ট রিস্টোরিং এই অপশনটিতে ক্লিক করবেন। তো অ্যাপ্লিকেশনটি কিন্তু আবার আপনাদের ফোনে ইনস্টল হয়ে যাবে। তো এইভাবে কিন্তু ফ্রেন্ডস আপনারা কোনো প্রকার থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ছাড়া আপনাদের ফোনে যদি এই অপশনটি থেকে থাকে, তো আপনারা কিন্তু যে কোনো অ্যাপ্লিকেশনের ব্যাকআপ করে রাখতে পারেন আপনাদের মেমোরি কার্ডে। এবার চলুন ফ্রেন্ডস আমি আপনাদের দেখিয়ে দিই আপনারা কীভাবে গেম ব্যাকআপ করবেন। কেননা গেম যদি আপনারা ব্যাকআপ করেন দেখবেন যে 5-6 MBর কিন্তু ফাইল ব্যাকআপ হয়, কিন্তু গেমটা তো 1 GBর ফাইল কিন্তু ব্যাকআপ হয় না। কিন্তু 1 GBর ফাইলটাকে কীভাবে আপনারা ব্যাকআপ করেন, পুরো গেমটাকে কীভাবে আপনারা ব্যাকআপ করবেন, চলুন আমি আপনাদের দেখিয়ে দিই। তো প্রথমত ফ্রেন্ডস এই যে প্রসেসটা আমি দেখালাম আপনাদের, এই প্রসেসে প্রথমে আপনারা গেমটিকে ব্যাকআপ করবেন, ঠিক আছে। এটা দেখবেন যে 5-6 MBর একটা ফাইল কিন্তু ব্যাকআপ হয়, মানে গেমের যে মেন ফাইলটা সেটা ব্যাকআপ হবে। এবার গেমের ভেতরে একটা ফাইল থাকে, সেই ফাইলটাকে আপনারা কীভাবে ব্যাকআপ করবেন, তো চলুন আমি আপনাদের দেখিয়ে দিই। তো আপনারা এখান থেকে ব্যাক করে পুরো বেরিয়ে যাবেন। বেরিয়ে যাওয়ার পর এবার আপনারা আপনাদের ফোন থেকে ফাইল ম্যানেজার অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবেন। ফাইল ম্যানেজার অ্যাপ্লিকেশনটিকে ওপেন করার পর এবার আপনারা এখানে দেখতে পাবেন ফোন স্টোরেজ বা ইন্টারনাল স্টোরেজ। তো আপনারা এখান থেকে ফোন স্টোরেজ বা ইন্টারনাল স্টোরেজে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে অল ফাইলসে ক্লিক করবেন, বা আপনারা ওপরে সার্চ করবেন অ্যান্ড্রয়েড। তো অ্যান্ড্রয়েড লিখে সার্চ করবেন, তো আপনাদের সামনে অ্যান্ড্রয়েড ফোল্ডারটি চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন অ্যান্ড্রয়েড বলে একটি ফোল্ডার কিন্তু আপনাদের প্রত্যেকের ফোনে থাকবে। তো এই ফোল্ডারটি আপনারা ওপেন করবেন। এই ফোল্ডারটি ওপেন করার পর এখানে একটা ফোল্ডার আপনারা দেখতে পাবেন OBB। তো এই ফোল্ডারটি আপনারা ওপেন করবেন। এই ফোল্ডারটি ওপেন করার পর এখানে আপনাদের গেমের নামে একটা ফোল্ডার থাকবে। তো আমার ফোনে এখন কোনো গেম ইনস্টল করা নেই, তাই আমি আপনাদের দেখাতে পারছি না, কিন্তু আপনারা এখানে আপনাদের গেমের নামে যদি আপনাদের ফ্রি ফায়ার গেম থাকে, তো আপনারা দেখবেন যে com.google ফ্রি ফায়ার এরকম একটা ফোল্ডার থাকবে। তো আপনারা ওই ফোল্ডারটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এবার আপনারা এখানে একটি ফাইল দেখতে পাবেন।
এই ফাইলটি দেখবেন যে 500-600 MB ফাইল হবে। সেই ফাইলটিকে আপনারা কপি করবেন। কপি করার পর আপনারা এই ফাইলটিকে আপনারা যেই স্টোরেজে ব্যাকআপ করে রাখতে চান, যদি আপনাদের ফোন স্টোরেজ বেশি থাকে তো আপনারা ফোন স্টোরেজও ব্যাকআপ করতে পারেন। যদি আপনারা এক্সটার্নাল স্টোরেজে মানে আপনাদের মেমোরি কার্ডে ব্যাকআপ করতে চান তো আপনারা কিন্তু মেমোরি কার্ডে এই ফোল্ডারটিকে কপি করে নেবেন, ঠিক আছে। এবার কি হবে, সেই গেমটিকে যদি কখনো আপনারা আনইনস্টল করে দেন, ধরুন আপনাদের ফোনের স্টোরেজ কমে গেছে, আপনারা গেমটিকে আনইনস্টল করে দিলেন, তো তারপর আপনারা কি করবেন, গেমটিকে আপনারা সেটিংসে গিয়ে ইনস্টল করবেন। আমি আপনাদের যেভাবে দেখালাম যে কোনো অ্যাপ্লিকেশনকে কীভাবে আপনারা ইনস্টল করবেন, তো আপনারা ইনস্টল করবেন গেমটিকে। ইনস্টল করার পর এবার এখানে সেই ওবিবি ফাইলটিকে, আপনারা যেই ফাইলটিকে কপি করলেন সেই ওবিবি ফাইলটিকে আপনারা এখানে ফোন স্টোরেজে আসবেন। ফোন স্টোরেজে আসার পর এখান থেকে আপনারা অ্যান্ড্রয়েড ফোল্ডারে ক্লিক করবেন, ঠিক আছে। অ্যান্ড্রয়েড ফোল্ডারে ক্লিক করার পর ওবিবি এখানে একটা ফোল্ডার থাকবে, এই ফোল্ডারে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখানে গিয়ে একটা ফোল্ডার ক্রিয়েট করবেন। কোন ফোল্ডার ক্রিয়েট করবেন আপনারা আগে দেখে নেবেন যে ওই ফোল্ডারটা কী নামে ক্রিয়েট করা হয়েছে। আপনারা একটা স্ক্রিনশট নিয়ে নেবেন, ঠিক আছে। তো এখানে আপনারা স্ক্রিনশট নিয়ে নেবেন। দেখতে পাচ্ছেন এখানে যে com.google_android_gsf এই একটা ফোল্ডার রয়েছে। তারপর দেখতে পাচ্ছেন com.facebook.katana এরকম একটা ফোল্ডার রয়েছে। তো এরকম টাইপের কিন্তু আপনাদের ফ্রি ফায়ার বলে একটা ফোল্ডার থাকবে। তো ওই ফোল্ডারটির একটা স্ক্রিনশট নিয়ে নেবেন, ঠিক আছে। ওই নামের একটা স্ক্রিনশট নিয়ে নেবেন, পরে যাতে আপনারা ফোল্ডারটি ক্রিয়েট করতে পারেন। এবং আপনারা সেমভাবে এখানে এসে নিউ ফোল্ডারে ক্লিক করে আপনারা সেই নামে একটা ফোল্ডার ক্রিয়েট করবেন এবং সেই ফোল্ডারের ভেতরে গিয়ে সেই ফাইলটাকে পেস্ট করে দেবেন। পেস্ট করার পর দেখবেন যে আপনাদের কিন্তু আর 1 GB 2 GB গেম কিন্তু ইনস্টল করতে হবে না আপনাদের ফোনে। আপনারা ব্যাকআপ করে রেখেছেন, সেই ব্যাকআপ ফাইলটা যদি এইভাবে আপনারা ইনস্টল করে দেন আপনাদের ফোনে, তাহলে দেখবেন যে আপনাদের কিন্তু সেই গেমটি আর আপনাদের 1 GB 2 GB ডেটা খরচ করে ইনস্টল করতে হবে না। তো ফ্রেন্ডস, এইভাবে কিন্তু আপনারা যে কোনো গেম বা যে কোনো অ্যাপ্লিকেশনের ব্যাকআপ করে রাখতে পারেন আপনাদের মেমোরি কার্ডে। তো আশা করছি ফ্রেন্ডস আজকে এই ভিডিও আপনাদের হেল্পফুল হয়েছে। যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন, আপনার বন্ধুর সাথে শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। চ্যানেলে প্রথম বলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি কল করে রাখবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও নোটিফিকেশন পেতে। তো আজকের মতো ফ্রেন্ডস এই পর্যন্তই, আবার দেখা হবে আপনার সাথে নতুন একটি ভিডিওতে। তো টাটা, সবাই ভালো থাকবেন।